নতুন একটি রেসিপির সাথে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। লুচি, পরোটা, কচুরি আমরা সকলেই কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করি। সেরকমই আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, আর সাথে যদি থাকে আলুর দম। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কচুরি বানানোর জন্য প্রথমেই আমি ময়দা মেখে নেব। নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর এর সাথেই নিয়ে নেব 2 চামচ সুজি, স্বাদ মতো নুন, 2 চা চামচ চিনি, আর দিয়ে দেব 4 থেকে 5 চামচ মতো সাদা তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ময়দা ভালো করে ডলে ডলে মেখে নেব। এবারে অল্প অল্প জল মিশিয়ে ময়দা মেখে নেব। ময়দা ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে, না হলে কিন্তু কচুরি খাস্তা হবে না। ময়দা ভালো করে মেখে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর নিয়ে নিলাম মটরশুঁটি। শীতকালে বাজারে মটরশুঁটি খুব ভালো মতোই পাওয়া যায়। মটরশুঁটিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মটরশুঁটির সাথে অল্প অল্প করে জল মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সির বাটিতে নিয়ে নেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদার টুকরো। অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ হিং। কালো জিরে আর হিং হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আদার কাঁচা লঙ্কার পেস্ট। আদার কাঁচা লঙ্কা মটরশুঁটির সাথে পেস্ট করে নিলে আদার কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যেত। তাই আমি আদার কাঁচা লঙ্কা তেলের সাথে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব মটরশুঁটির পেস্ট। দিয়ে দেব 2 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি লো হিটে দিয়ে রেখেছি, না হলে মটরশুঁটি কিন্তু পুরো কড়াইতেই লেগে যাবে। আপনারা চাইলে মটরশুঁটির এই পুর ননস্টিকের কড়াইতেও করতে পারেন। এবারে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে মটরশুঁটি ভালো করে ভেজে নেব। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, না হলে মটরশুঁটি পুরো লেগে যাবে। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। মটরশুঁটি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আর মটরশুঁটির মধ্যে একটুও জল নেই। এবারে মটরশুঁটির স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ ছাতু। ধনেপাতা আর ছাতু মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা প্লেটে এই মটরশুঁটি ঢেলে ভালো মতো ঠান্ডা করে নেব। তাহলে রেডি আমাদের কচুরির পুর। এবার মেখে রাখা ময়দা আর একটু ভালো করে মেখে নেব। ময়দার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে একটা ডো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে এই ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আমি কচুরিগুলো একটু বড় বানাবো, তাই মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। লেচিগুলোকে কেটে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে সাদা তেল দিয়ে হালকা প্রেস করে করে অল্প স্প্রেড করে দেব। আমি মটরশুঁটির পুর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ছোট ছোট বলের মতো বানিয়ে লেচির মধ্যে দিয়ে মুখ ভালো করে বন্ধ করে দেব। মুখ ভালো করে বন্ধ করে নিয়ে এক্সট্রা যে ময়দা সেটাকে বাদ দিয়ে দেব। এবারে লেচিটাকে ভালো করে গোল করে নেব। আবার হালকা করে প্রেস করে করে অল্প স্প্রেড করে নেব। এবারে লেচিটাকে একদম হালকা করে বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা করে কিন্তু বেলবো না। একইভাবে সব কচুরিগুলোকে বেলে নেব।
আমি আগেই কড়াইতে তেল গরম করে রেখেছি। এবারে কচুরিগুলোকে একটা একটা করে ভেজে নেব। কচুরিটাকে প্রথমে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। হাই হিটে ভাজলে কচুরির ভেতরে একদমই কাঁচা থেকে যাবে আর বাইরে বেশি ভাজা হয়ে যাবে। কচুরির দু সাইড ভালো করে ভেজে নিয়ে তারপরে কিছুক্ষণ হাই হিটে ভেজে নেব। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।